আগুন হরিদে রে, ও আগুন নেবা রে, ও আগুন নেবা। ফুল আনতে হবে তো, ফুল আনতে হবে আরতি। আমি ফুল নিয়ে আসতে যাবো। হ্যাঁ না, তুই আর এখানে আসবি না কোথায়, এটা আমার হুকুম। তুই আসলে মা অসন্তুষ্ট হয়। সকালবেলা তিনি মালা গ্রহণ করলেন না, এখনো পূজায় বাধা পড়ল। এসব শুধু তোর জন্য কোথায়, শুধু তোর জন্য। এই পাপের ভার আমি নেব না কোথায়, আমি কিছুতেই নেব না। তুই এখন এখান থেকে যা, যা। আর কখনো যেন তোকে আমি এখানে দেখতে না পাই, আর কখনো তুই আসবি না এখানে। আসবো না, আসবো না আমি। না, আমার মন যে আজকাল মাকে না দেখলে বড় আকুলি বিকুলি করে, বড় আকুলি বিকুলি করে। মাকে না দেখে আমি থাকবো কেমন করে? কেমন করে থাকবো মাকে না দেখে? ও বুড়িমা, তোমার জন্য পেশাদ নিয়ে এসেছি গো। আশা করছি পেশাদ তোমার খুব ভালো লাগে। কি কোথায় গেলে গো? এখানেই তো ছিল ওই বুড়ি, হঠাৎ কোথায় চলে গেল? কি এই মালাখানা আবার এখানে কে রাখলে? ওই বুড়িমার গলাতেই ছিল কি এই মালাখানা? হতে পারে সেই হয়তো এখানে পেলে রেখে গেছে, কি জানি বাপু। তোমার ছোট বাচ্চা আছে, তুমি এই সময় এখানে কি করছো? ভেতরে তো আরতি হচ্ছে, তুমি যাওনি? আমি ওখানে গেলে না হলদারি দাদার অসুবিধে হচ্ছে, অন্যমনস্ক হয়ে পড়ছে। আজ একটু আগে আরতি করার সময় হাত ফসকে আগুনের ফুলকি পড়ে গেছিল, ফুলে আগুন ধরে গেছিল। কি কইছো কি ছোট বাচ্চাচ্ছি? এত বড় এখানে কান্ডি ঘটে গেছে, আমি মন্দিরে টাকা সত্ত্বেও কিচ্ছুটা জানতে পারলাম না। এখন অসাবধান হলে কি চলে বলো? কি বিপদ রে বাবা। না না, আমাকে এক্ষুনি যেতে হবে। ও ছোট বাচ্চাচ্ছি, চলো তো শিগগির চলো, আমাকে দেখতে হবে। আমি কেমন করে যাব গো? আমাকে যে অলদারি দাদা যেতে নিষেধ করেছে। তুমি যাও গো রানীমা, তুমি যাও, আমি এখানেই আছি, তুমি যা। চিন্তার কিছু নেই গো রানীমা, বড় বিপদ তেমন কিছু ঘটেনি।
এসব কি হচ্ছে বলো দেখি ছোট বাচ্চাচ্ছি। সকালে মায়ের গলা থেকে মালা চিরে পড়ে গেল, সন্ধে ফুলে আগুন ধরল, তার উপর ভক্তদের পেশাদ আলুনি লাগছে। এসব কি হচ্ছে বলো দেখিনি, আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি। তোদের ওই পাগলা ঠাউর যখন পুজো করত, তখন কেমন স্বাদ হতো পেশেতে। আরে বাপু, ভক্তি দে মায়ের ভোগ দিতে হয়, তবে না সে পেশেদের স্বাদ হয়। মা, তুমি কি আমায় কোনো ইঙ্গিত দিতে চাইছো? আমি বুঝতে পারছি না, কি ইঙ্গিত দিতে চাইছো তুমি? কি ইঙ্গিত? আমি কেন বুঝতে পারছি না তোমার ইঙ্গিত? তুই আর এখানে আসবি না কথাই। তুই আসলে মা অসন্তুষ্ট হয়। আজকাল মায়ের মুখখানা দেখার জন্য এই মনটা বড় আকুলি বিকুলি করে। আগে এমন দ্বারা হতো না, এখন খালি মনে হয় যাই গিয়ে একটা বার মারে দেখি। খালি মনে হয় মারে যদি সম্মুখে একবার দেখতে পেত, একবার। এই সময় তো সাধনা করতে হয় গো। মায়ের নাম নাও, মন্ত্র কও, মন শান্ত হবে। দেখো আজ রেতে, আজ মধ্য রেতে আবার মায়ের নাম জপ করতে হবে। যাই যাই আগে গিয়ে সাধনার জায়গাখানা পরিষ্কার করে আসি। জয় মা, জয় মা। মা, ও মা, আজ রেতে যেন তোর দেখা পাই, তোর দেখা যেন পাই মা। পদ্ম, বৌমা এখন কেমন আছে? জ্বর কানা চেড়েছে। ও, আপনি নিজেও একবার গিয়ে দেখে আসুন নে। না, তুমি তো বললে জ্বর যখন ছেড়েছে বলছো। তাছাড়া তোমাকে তো আমি অবিশ্বাস করি না। করতেও তো পারেন। আপনার তো চিরটাকালই মনে হয়ে এলো যে আমি আমার বৌমাকেই হয়তো চিরশত্রুর মনে করি। এখন সেটা আরো বেশি করে মনে হতে পারে। আমি জানি পদ্ম, তুমি তোমার ব্যাটার কথা ভাবছো। তুমি চাও আমি যেন তাকে তালুক থেকে নিয়ে আসি। তুমি চাও আমি যেন তাকে আশ্বাস দিই, তাকে বলি সেদিন রাতে যা ঘটে গেছে তার জন্য সে যেন নিজেকে কোনোভাবে দায়ী না মনে করে। কিন্তু আমি সেটা করতে পারবো না পদ্ম। আমি কিছুতেই পারবো না। বৌমার মুখখানা মনে পড়লে এখন আমার ছেলে বিপথে গিয়েছিল পদ্ম। আমি তাকে শাসন করিনি, কারণ তুমি বাধা দিয়েছিলে। আমার ছেলে দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিল, আমি তাকে ত্যায্য করিনি, কারণ তুমি চেয়েছিলে আমার ছেলে দ্বিতীয়বার বিয়ে করুক। কিন্তু আর না, আর আমি পারবো না।
তোমার কথা শুনতে শুনতে, তোমার কথা মানতে মানতে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি। আমার অপরাধ বোধ হচ্ছে, আমার বিবেক দংশন হচ্ছে। আমি কিছুতেই ভুলতে পারছি না আমার ছেলের জন্য আমার বৌমা সেদিন মৃত্যুর মুখে। অথচ এবারেই কিন্তু আমার ময়নের কোনো রকম দোষ ছিল না। আমার ময়ন শুধুমাত্র তার কুড়োমশাইকে বিশ্বাস করেছিল, আর সেটাই হয়েছিল তার সব থেকে বড় ভুল। মাসিমণি, মাসিমণি, আমি আর ভূপাল এখনই মকিমপুরের বাড়ি থেকে ফিরলাম। সেখান থেকে মহেন দাদা দিন দুয়েক আগেই বেরিয়ে গেছে মাসিমণি। সে কোথায় গেছে তার কোনো খবর নেই। কি বললি যদু? ময়ন মকিমপুরের তালুকে নেই সে? মাসিমণি, মাসিমণি, আমরা সম্ভাব্য সব জায়গাতেই খোঁজ করেছি, কিন্তু কিন্তু কেউই কিছু বলে উঠতে পারল না। তাহলে ময়ন কোথায় গেল? তাহলে ময়ন কোথায় গেল? শুনছেন? শুনছেন? ময়ন মকিমপুরের তালুক থেকে কোথায় চলে গেছে? আপনি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবেন? আমি কি করব? আমি চাই মহেনের বিবেক দংশন হোক, কারণ আমি বিশ্বাস করি মহেনের মধ্যে এখনো কিছুটা বিবেক অবশিষ্ট রয়েছে। আমি আশা করি পথু, আমি আশা করি মহেন আবার সে আগের। কিন্তু আবার আমার এও মনে হয়, জানো, মহেন আবার নতুন করে কোনো অভিসন্ধি করছে না তো? আবার এমন কোনো পরিকল্পনা করছে না তো যাতে তার নিজের দিদমার কাছ থেকে সে আরো অনেক বেশি অর্থ সম্পত্তি হাতাতে পারে? আমি পাচ্ছি না বন্ধু, আমি পাচ্ছি না। আমি আমার নিজের বেটাকে বিশ্বাস করতে পারছি না। আমি চাইলেও আমার নিজের বেটাকে বিশ্বাস করতে পারছি না। আমি বাবা হয়ে আমার নিজের বেটাকে বিশ্বাস করতে পারছি না। মেশোবাবু, আমি পাচ্ছি না বিশ্বাস করতে। মহেনের কপালখানাই মন্দ, সে তোর মতো হীরের কদর বুঝলো না। পদ্ম, আমি তোমাকে আবারও বলছি, তোমাদের কারোর মুখে আমি যেন আর কোনোদিনও ওই কুলাঙ্গারের নাম না শুনি। জয় মা, জয় মা, জয় মা, জয়। ও মা, এই যে আবার হাওয়া দিচ্ছে গা, হ্যাঁ? ঝড় বাদল আসবে নাকি? এ তো মহা বিপদ হলো। সাধনার জায়গাখানা ঠিক করতে হবে, ডালপালা পড়ে একেবারে তছনছ হয়ে যাবে গো, একেবারে তছনছ হয়ে যাবে। হ্যাঁ, যাই, আমি যাই, সাধনার জায়গাখানা ঠিক করতে হবে। তুমি কে গা? এখানে কি করছো? এই জঙ্গলে তো বড় বেশি কেউ একটা ঢোকে নে। তুমি পথ হারিয়েছো নাকি? ওই দেখো, কথা কইছো না যে। আচ্ছা আচ্ছা, আমার পা যে তোমার গায়ে লাগলো, তোমার লাগেনি তো? না, আমার লাগেনি গো। আমি কেউ নই গো ঠাকুর। এই জঙ্গলে চলতে চলতে একটু বসে পড়েছিল। তুমি যাও,
তুমি নিজের কাজে যাও। ও মা, অমন কথা কইছো কেন গা? হ্যাঁ, তোমারে এখানে একলা পেলে আমি কোথায় যাবো গা? তাই গা, তোমারে এরকম অসহায় দেখাচ্ছে কেন? কিসের দুঃখ তোমার? অমন দয়া দেখিও না গো আমাকে, অমন দয়া দেখিও না। আমি বড় পাপী তাপী মানুষ, অনেক পাপ করেছি জীবনে, অনেক পাপ। এখন সবকিছু থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি। আমার সাথে কথা বলে নিজের পাপ বাড়িও নে গো। তুমি যাও, নিজের কাজে যাও। আহা, তোমার ভেতরটা যে একেবারে পুড়ে যাচ্ছে গো অনুতাপে। তুমি এক কাজ করো দেখি, এক কাজ করো, ভালো মানুষের বেটা, তুমি মন্দিরে যাও, মায়ের সম্মুখে দাঁড়িয়ে নিজের চালার কথা কও। মা করুণাময়ী ঠিক তোমারে মাফ করবে। আর ঈশ্বর যদি ক্ষমা করে তাহলে আর চিনতে কিসের গা? আমিও মাকে দর্শন করতে চাই, মাকে কইতে চাই, মা আমি শুধু তোকে দেখবো, তোর পানে চেয়ে থাকবো, তুই আমাকে উদ্ধার করবা। আমায় মুক্তি দে, জ্ঞান দে, ব্রহ্মজ্ঞান, শুষ্ক সমীশীর জ্ঞান নয়। আমি তোর ভক্তি রসে মুজে থাকতে চাই, মুজে থাকতে চাই মা। কেই নেই, এনার স্পর্শতে যেন আশীর্বাদ আছে। আচ্ছা, উনি কি আমাকে আমার বিবেক দংশন থেকে মুক্ত করতে পারবেন? মতু, তুমি শুনেছো তো হলদারি ঝাউর পুজো করার সময় পোলে আগুন ধরে গিয়েছিল? হ্যাঁ মা, শুনেছি। তাছাড়া তিনি ছোট ঠাকুরের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওনাকে অপমানজনক কথা শুনিয়েছেন। মা, আমার মনে হয় আপনি হলধারী ঠাকুরের সাথে আলাদা কথা বলুন, নাহলে ছোট ঠাকুরের প্রতি আমাদের অন্যায় করা হয়। কি হয় মা, তুমি ফিরে এসো মা।
আর সব ফিনিশ হয়ে গেছে মা, সব ফিনিশ হয়ে গেছে। যদি দোয়াই তোমার দয়া করে এভাবে কান্নাকাটি করো না। বাবু যদু আর গোপাল মকিমপুরের আড়ত থেকে ফিরে এসেছে। মহেন নাকি ওখান থেকে 2 দিন আগেই চলে গেছে। সে কি কথা, চলে গেছে মানে কি? সে তো এই বাড়িতে আসেনি। যদু, গোপাল, এই তো দিদিমা, আমরা মহেন দাদাকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। সে কি, তাহলে তো লেটেল দল পাঠাতে হয় মা। আচ্ছা, তোমরা মহেন্দ্র বন্ধুদের কাউকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ বাবা মশাই, যাদের চিনি তাদের সকলের সঙ্গেই কথা হয়েছে, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। আমি জানি আমার মনটা নিশ্চয়ই আমার উপর অভিমান করেছে, কিন্তু আমি কি করবো মা? মনের বাপ তো কোনোভাবেই আমার কোনো কথা শুনতে চাইছে না। সেজবাবু, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। সে কি, আবার কি হলো মল্লিক মশাই? আগে ওই আমাদের বেলেঘাটার আড়তে আগুন লেগে গেছে।